রাধার ভালোবাসার অশ্রু। কৃষ্ণের আনন্দের অশ্রু। যেখানে পড়বে সেই স্থান প্রেম সরোবর নামে প্রসিদ্ধ হবে। আর এই স্থানকে অত্যন্ত মহাস্থান বলা হবে। মহাস্থান বলা হবে। মহাস্থান বলা হবে। ক্ষমা করবেন উগ্রপদ মশাই, কিন্তু অচ্যুতা দেবী বলেছেন উনি রাধা ছাড়া আর কারোর সঙ্গে দেখা করবেন না। এক অচ্যুতা দেবী আছেন যিনি আপনাকে সত্যি সত্যি বলতে পারেন যে ওখানে কৃষ্ণের সাথে কি হয়েছিল। বাবা, আপনি চলুন। চলো। এসব কি অচ্যুতা দেবী? আপনি এত বড় বিপদের সম্মুখীন হতে গেলেন কেন? একটা অসুরের সাথে লড়াই করার কি দরকার ছিল আপনার? কেন আপনি এসব করলেন? আমার অন্তিম সময়ে উপস্থিত উগ্রপতি মশাই। না, আপনি এরকম বলবেন না। আপনি তো নিজেই একজন বৈদ্য, আপনার কি হতে পারে? আপনি অবশ্যই ঠিক হয়ে যাবেন। আর যদি একজন বৈদ্য নিজেই নিজেকে না বাঁচাতে চায় তাহলে? দয়া করে এরকম বলবেন না, এরকম বলবেন না। আরে উগ্রপতি মশাই, আমার যাওয়ার সময় এসে গেছে। এবার যদি আপনার অনুমতি থাকে তাহলে আমি কি রাধার সাথে একান্তে কিছু কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। কৃষ্ণের ব্যাপারে জানতে চাও? একদম চিন্তা করো না, তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি অবশ্যই পাবে। এবার এক কাজ করো, একটু দাঁড়াও। এটা গ্রহণ করো। এটা তোমার শেষ ওষুধ। এটা খেলে তুমি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে। তোমার শরীর থেকে পুরো বিষ এভাবে বেরিয়ে যাবে। আমি এটা খেলে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, তাই তো? আমি এই ওষুধ কিছুতেই খাবো না। রাধা, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি যা বলবো তুমি তাই করবে। এবার কথা তো রাখতেই হবে, তাই না? নাও, এবার গ্রহণ করো। সমস্ত বিষ বেরিয়ে গেল তোমার শরীর থেকেও আর তোমার মন থেকেও। এবার তুমি সেই রাধা যে রাধা তুমি বিবাহের আগে ছিলে। মানে আমি বুঝলাম না। শেষ পর্যন্ত তুমি স্বীকার করেই নিলে যে তুমি আজও আমাকে অত্যন্ত ভালোবাসো।
একটু ভালো করে দেখো, কি দেখতে পাচ্ছ তুমি? এসব কি হচ্ছে? কিরকম কিরকম ভ্রম? হ্যাঁ, চলো 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 তাড়াতাড়ি। কি হলো রাধা? অচ্যুতা দেবী কোথায়? বাবা, উনি তো এই পাথরে মিলিয়ে গেলেন। কি হচ্ছে সব? এখানে তো পুরো খেলাই পাল্টে গেল। খেলার কথা ছাড়ো আয়ান, এটা কিভাবে সম্ভব? উনি পুরোপুরি এই পাথরে কি করে মিলিয়ে যেতে পারেন? অচ্যুতা দেবী আমাদের চিন্তা ভাবনার থেকে অনেক বেশি মহান আর তেজস্বী ছিলেন। উনি সমাধি গ্রহণ করেছেন, এবার ওনার মন্দির গড়া হবে। উনি পুরো গ্রামকে বিপদ থেকে রক্ষা করার জন্য নিজের প্রাণ ত্যাগ করে দিলেন। এরকম মহান আত্মার সম্মুখে আমি মাথা নিচু করে ওনাকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। অচ্যুতা দেবীর জয়! অচ্যুতা দেবীর জয়! অচ্যুতা দেবীর জয়! অচ্যুতা দেবীর জয়! কৃষ্ণ, তুমি ঠিক আছো কৃষ্ণ? একদম ঠিক আছে। আমি তোমাকে ছেড়ে কি করে যেতে পারি রাধা? এই সরোবর এখানে কিভাবে এলো? এখানে তো এটা ছিল না আগে। তুমি এটা চিনতে পারলে না? তোমার অশ্রু দিয়েই তো সৃষ্টি হয়েছে এই সরোবর।